জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে সারিয়া। মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবা, একমাত্র আমি মালিকের গোলামি করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, আমি আল্লাহ সারা দুনিয়ার কোনো নেতার দাসত্ব করা যাবে না, দুনিয়ার কোনো রাজা বাদশার দাসত্ব করা যাবে না, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর দাসত্ব করা যাবে না, দুনিয়ার কোনো নেতার গোলামি করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা দাসত্ব করবা, তোমরা গোলামি করবা, তোমরা ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। একমাত্র দাসত্ব করব, ইবাদত করব, গোলামি করব কার? আল্লাহর গোলামি করব, আল্লাহর দাসত্ব করব, আল্লাহর ইবাদত করব। আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে, অন্য কারো দাসত্ব করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার দাসত্বর পর, আমার ইবাদতের পর তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করবা, তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো আচরণ করবা, তোমরা তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। ওরে নবীর উম্মতের দল, আজ সমাজের অবস্থা বড় খারাপ, সমাজের হালাত বড় খারাপ। সন্তানগুলো মা বাবার খেদমত করে না, সন্তানগুলো মা বাবার দিকে চেয়ে দেখে না, সন্তানগুলো মা বাবার প্রতি ইহসান করে না। সমাজের হালাত এত খারাপ, সন্তান পিতামাতার কথা মানে না, সন্তানগুলি পিতামাতার কথা শোনে না। এ নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার মা, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার এত মর্যাদা দান করেছেন, এত সম্মান দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করবা। আল্লাহর গোলামির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করবা, তোমরা তোমার মা বাবার প্রতি দয়া করবা। মা বাবার প্রতি ইহসান করলে, মা বাবার প্রতি দয়া করলে কেমন লাভ, কেমন লাভ, কেমন লাভ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা মা বাবার খেদমত করবে, যারা মা বাবার প্রতি ইহসান করবে, যারা মা বাবার প্রতি দয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5টা পুরস্কার দান করবে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা মা বাবার প্রতি ইহসান করবে তাদেরকে আল্লাহ
5টা পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার প্রতি ইহসান করার কারণে, মা বাবার প্রতি ভালো ব্যবহার করার কারণে 1 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘ হায়াত দান করবে, দীর্ঘ হায়াত দান করবে। কেন রে মুসলমান? মা বাবার প্রতি ইহসান করার কারণে কেন আল্লাহ দীর্ঘ হায়াত দান করবে, দীর্ঘ হায়াত দান করবে? এই জন্যই দান করবে জনম দুঃখিনী মা। ওই মা তো এমন মা, যেই মা সন্তানের জন্য বারবার দোয়া করতে থাকে। মা সন্তানের জন্য দোয়া করে, দয়ার মালিক আমার মাথার যত চুল, ও আল্লাহ আমার চুল পরিমাণ হায়াত আমার সন্তানের বৃদ্ধি করে দাও, বৃদ্ধি করিয়া দাও। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, আজ আমরা মা বাবাকে চিনলাম না। আজকে আমরা মা বাবাকে চিনলাম না, মা বাবার খেদমত করলাম না। মা বাবা কেমন সম্পদ রে মুসলমান জানো? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যারা মা বাবার প্রতি ইহসান করবে, যারা মা বাবার প্রতি ভালো ব্যবহার করবে, হাকিমুল উম্মাত থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাদেরকে 2 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় বড় বিপদ থেকে উদ্ধার করা হবে। কেমনে বড় বড় বিপদ থেকে উদ্ধার করা হবে? কেমনে বড় বড় বিপদ থেকে রক্ষা করা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যখন বান্দার উপরে বিপদ চলে আসে, আর দুনিয়ার সমস্ত বিপদগুলি যদি কোনো মানুষ দেখতে না পায়, ওই জনম দুঃখিনী মা এমন একটা মা, ওই মা বুঝতে পারে হয়তো আমার সন্তানের প্রতি কোনো বিপদ চলে আসে। থানভী রহমাতুল্লাহ আলাইহির বর্ণনায় পাওয়া যায়, মা দোয়া করতে থাকে, ও আল্লাহ আমার সন্তানের সমস্ত বিপদগুলি দূর করে দাও, আমার সন্তানের সমস্ত মুসিবতগুলো দূর করিয়া দাও। ফেরেশতাগুলি যখন বিপদ নিয়ে ওই বান্দার উপরে আসে, এসে দেখে একটা পর্দা লাগানো, পর্দা লাগানো। ফেরেশতাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, রে মালিক, ওই বান্দার উপরে নির্ধারিত ছিল তার উপরে আযাব, ও আল্লাহ আমরা আযাব নিয়ে গেলাম, লক্ষ্য করে দেখলাম একটা পর্দায় তাকে রক্ষা করবার জন্য দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, রে ফেরেশতার দল, যাও যাও, এখন তার উপরে আর বিপদ থাকবে না, বিপদ থাকবে না। কেন বিপদ থাকবে না জানো? ওই যে দেখো তার জনম দুঃখিনী মা ওই সন্তানের জন্য দোয়া করতেই থাকে, ও আল্লাহ আমার সন্তানের সমস্ত বিপদগুলি দূর করিয়া দাও, ও দয়ার মালিক আমার সন্তানের সমস্ত বিপদগুলি দূর করিয়া দাও। ও ফেরেশতা, মার দোয়া তো আমি ফিরাইতে পারি না, মার দোয়া তো আমি ফিরাইতে পারি না, যাও ফেরেশতা চলিয়া যাও, চলিয়া যাও। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, আমরা মা বাবাকে চিনলাম না, মা বাবাকে বুঝলাম না, মা বাবা কেমন বড় সম্পদ। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন,
মা বাবার খেদমত করার কারণে 3 নাম্বার পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সবথেকে বেশি সম্মানিত করবেন, সম্মান দান করবেন। যত বড় সম্মান, দুনিয়ায় যতগুলো সম্মান আছে সব থেকে বেশি সম্মান ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবে। ও যুবক ভাই, মার খেদমত করলে কেমন সম্মান আল্লাহ দান করেন। মার খেদমত করলে, বাবার খেদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন সম্মান দান করেন, কেমন ইজ্জত দান করেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন 3 নাম্বার পুরস্কার মা বাবার খেদমত করার কারণে দুনিয়ার সবথেকে বেশি সম্মানিত আল্লাহ তাআলা ওই বান্দাকে করবেন। একটু লক্ষ্য করে দেখুন কেমন সম্মান রে মুসলমান, কেমন সম্মান। পয়গম্বরের জামানায় একজন আল্লাহর পয়গম্বরের আশিক, ওই যে ইয়ামেনের একজন পাগল, নাম তার ওয়াইস আল করনি, ইয়ামেনের কর্ণ এলাকায় বসবাস করে। নাম তার ওয়াইস আল করনি। ওয়াইস আল করনি মার খেদমত করার কারণে, মার সেবা যত্ন করার কারণে, মার খেদমত করার কারণে ওয়াইস আল করনি পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। ওয়াইস আল করনির দিলটা বড় কান্দে, দিলটা বড় কান্দে। ওয়াইস আল করনি মায়ের নবীর কাছে, রহমাতুল লিল আলামিনের কাছে পত্র লিখে পাঠাইছে, চিঠি লিখে পাঠাইছে। ও পয়গম্বর, আপনাকে দেখার জন্য আমার দিলটা বড় কান্দে। পয়গম্বর, ও পয়গম্বর, আপনাকে দেখার জন্য আমার দিলটা বড় কান্দে। কিন্তু পয়গম্বর, আমার মা বড় অসুস্থ, আমার মা বড় অসুস্থ। আমি যদি আপনাকে দেখার জন্য যাই, আমি যদি আপনার সাক্ষাতে যাই, আমার মার খেদমত করার মতো আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। রাহমাতুল লিল আলামিন চিঠিটা পাওয়ার পর, চিঠিটা পড়ে আর চোখের পানি ছেড়ে কান্না করে। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, একটু আমার কাছে আসো। হযরত আলী এবং ওমরকে ডেকে বলে, ও আলী, ওমর, কর্ণ এলাকায় আমার একজন পাগল, আমার একজন আশিক, আমার জন্য এতটাই পাগল, এতটাই পাগল। মার সেবা করার কারণে, মার খেদমত করার কারণে আমি পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। ও সাহাবায়ে কেরাম, ওয়াইস আল করনি এমন একজন আশিক ওমরকে ডেকে বলে, রে ওমর, ওয়াইসরে যদি দেখতে পাও, ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নিবা, দোয়া নিবা, দোয়া। হযরত ওমরকে ডেকে বলে, ওমর, ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নিবা, দোয়া। কেন ওয়াইস আল করনির কাছ থেকে দোয়া নিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনিকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। ওয়াইস আল করনি মালিকের দরবারে 2টা হাত তুলতে দেরি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনির দোয়া কবুল করতে দেরি করে না, দোয়া কবুল করতে দেরি করে না। ওয়াইস আল করনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিছে। ওয়াইস আল করনি 2টা হাত তুলতে দেরি হয়, কিন্তু ওয়াইস আল করনির দোয়া কবুল হতে দেরি হয় না। এর নবীর উম্মতের দল, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পদ্মার মা, আজ আমরা মা বাবাকে চিনলাম না,
বাবার খেদমত করলাম না, মা বাবার প্রতি ইহসান করলাম না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করলাম না। একটু লক্ষ্য করে দেখো রে যুবক, এই জমিনের উপরে যতগুলো সম্মানিত জিনিস আছে, মা লিখতে যেমন মো লাগে, মিম লাগে, এই জমিনের উপরে সব থেকে বেশি সম্মানিত জিনিস যেগুলো, সবগুলোর শুরুতে মিম লাগানো রয়েছে। ও মুসলমান ইমানদার, জমিনের উপরে সব থেকে উত্তম জায়গার নাম হলো মসজিদ। কথা বলেন ঠিক কিনা? মা লিখতে যেমন মিম লাগে, এ জমিনের উপরে সব থেকে উত্তম জায়গার নাম হলো মসজিদ। এ মসজিদ লিখতেও তেমন মিম লাগবে। মা লিখতে যেমন মিম লাগে, মদিনা লিখতেও তেমন মিম লাগে। মা লিখতে যেমন মিম লাগে, মক্কা লিখতেও তেমন মিম লাগে। ও নবীর উম্মতের দল, মুফতি লিখতেও তেমন মিম লাগে। মা লিখতে যেমন মিম লাগে, মুহাদ্দিস লিখতেও তেমন মিম লাগে। মদিনা লিখতেও তেমন মিম লাগে। মাওলানা লিখতেও তেমন মিম লাগে। মা লিখতে যেমন মিম লাগে রে মুসলমান, আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা লিখতে যেমন মিম লাগে, আমার আপনার পয়গম্বরের নাম লিখতেও তেমন মিম লাগে। এ যুবক ভাই, এ কপালপুরার দল, যারা এখনো আসো মা বাবার খেদমত করো না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো না, মা বাবার সঙ্গে মা বাবার সেবা যত্ন করো না। তোমার মা এমন, তোমার মা তোমার জন্য মক্কা মদিনা। আজ তুমি যত বড় হইছ, মা বাবার কুরবানির কারণে, মা বাবার কষ্টের কারণে এত বড় হইছ। মা বাবা এমন একটা সম্পদ, লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় হজ করতে যায়। তোমার হজ মালিকের দরবারে কবুল হবে কিনা, হলো কিনা এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু মায়ের নবী আমার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি মক্কা মদিনায় যাওয়া ছাড়াই তোমরা কি হজের সওয়াব অর্জন করতে চাও? সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, মক্কা মদিনায় তাওয়াফ করে ছাড়া কেমনে হজের সওয়াব অর্জন করা যায়? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলে, তোমরা তোমার মা বাবার প্রতি নেক দৃষ্টিতে তাকাও। তোমার মা বাবার প্রতি যদি নেক দৃষ্টিতে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মায়ের নবীকে জিজ্ঞেস করে, ও পয়গম্বর, আমি আমার মা বাবার প্রতি একবার নয়, আমি আমার মা বাবার দিকে বারবার তাকাইতে চাই। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা বাবার দিকে তুমি যতবার নেক দৃষ্টিতে তাকাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় ততবার কবুল হজের সওয়াব লিখিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবা অনেক দামি একটা সম্পদ, অনেক দামি একটা সম্পদ। যার এই সম্পদ দুনিয়া থেকে হারিয়ে গেছে, এ একমাত্র বোঝে মা বাবা কত বড় দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়,
সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার।